হ্যালো বন্ধুরা, আবার হাজির হলাম আরও একটি দুর্দান্ত সায়েন্স ফিকশন মুভি নিয়ে, যেখানে পৃথিবীকে অক্সিজেন দেওয়ার জন্য 400 বছর ভবিষ্যতে গিয়ে টাইম ট্রাভেল করতে হয়। তো মুভিটির নাম হলো 2067। সায়েন্স ফিকশন মুভি লাভারদের জন্য এই মুভিটি একটি গ্রেট মুভি হতে চলেছে। তো তোমরা যদি ইট মুভি টকিস চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক মুহূর্তে করে দাও এবং আমি মুভির এক্সপ্লেনেশন শুরু করছি। মানুষের নিজের কৃতকর্মের জন্য 2047 খ্রিস্টাব্দের মধ্যেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়। একমাত্র অস্ট্রেলিয়ার অস্তিত্বই কোনো রকমে টিকেছিল। পৃথিবীর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে মানুষের বেঁচে থাকার প্রধান ভরসা অক্সিজেনও শেষ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই অবস্থা কতটা ভয়ঙ্কর। তাই সার্ভাইভ করার জন্য ক্রনিকর্প নামের একটি কোম্পানি তৈরি করা আর্টিফিশিয়াল অক্সিজেনকে ইউজ করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই গরিব মানুষদের এই আর্টিফিশিয়াল অক্সিজেন ব্যবহার করার সামর্থ্য নেই, তাই তারা ক্রাইম করে অক্সিজেন জোগাড় করতে শুরু করেছে। এখন ক্রনিকর্প কোম্পানি বুঝতে পেরেছে যে সকল মানুষকে দেওয়ার মতো আর্টিফিশিয়াল অক্সিজেন তারা বানাতে পারবে না। তাই কোম্পানির পক্ষ থেকে ডক্টর রিচার্ড ওয়াইড এবং অন্যান্য সায়েন্টিস্টদের বলা হয়েছে তারা যেমন একটা টাইম মেশিন তৈরি করে জানতে পারে যে ভবিষ্যতে কেউ যদি বেঁচে থাকে সে কিভাবে সার্ভাইভ করেছে, এবং তারা এই কাজে সাকসেসফুল হয়ে যায়। 2474 খ্রিস্টাব্দ থেকে তাদের কাছে একটি মেসেজ আসে। এই মেসেজে লেখা ছিল সেন্ড ইথেন হোয়াইট, কিন্তু কেউ আর বুঝতে পারে না যে 400 বছর পরের একজন মানুষের সঙ্গে এই ইথেন হোয়াইটের কি সম্পর্ক। আসলে ইথেন হোয়াইট আর কেউ নয়, ডক্টর রিচার্ড ওয়াইডের 8 বছরের একটি ছোট্ট ছেলে। কিন্তু অদ্ভুতভাবে ইথেনের বাবা কয়েকদিনের মধ্যে নিখোঁজ হয়ে যায় এবং তার মা অক্সিজেনের অভাবে মারা যায়, এবং জুড নামে একটি অপরিচিত ছেলে ইথেনকে বাঁচিয়ে নেয়। এরপর জুড ইথেনকে ছোট ভাইয়ের মতো আদর যত্ন দিয়ে বড় করে তোলে। এরপর ইথেন বড় হয়ে উঠলে দুজনে মিলে অর্থাৎ জুড এবং ইথেন নিউক্লিয়ার পাওয়ার লাইনের মেরামত করতে শুরু করে দেয়, যাতে স্বাভাবিকভাবেই তাদের শহরে ইলেকট্রিসিটি এবং অক্সিজেন ফ্লো হতে পারে। দুজনে মন প্রাণ দিয়ে কাজ করত, কারণ ইথেনের গার্লফ্রেন্ড জেন্থি প্রচণ্ড অসুস্থ এবং তার জন্য প্রচুর অক্সিজেন প্রয়োজন। তাই ইথেন অর্থ উপার্জনের জন্য প্রচণ্ড পরিশ্রম করত, যাতে সে জেন্থিকে প্রয়োজনীয় অক্সিজেন মাস্ক কিনে দিতে পারে। কিন্তু একদিন দুই ভাইকেই ওই কর্নিক্রপ কোম্পানিতে ডেকে পাঠানো হয়। ওই কোম্পানির হেড ইথেনকে বলে যে 400 বছর পরের ফিউচার থেকে তোমার জন্য একটি মেসেজ এসেছে। এখন হয়তো আপনি ভাবছেন যে এই মেসেজটা তো অনেক দিন পুরনো, যখন ইথেন 8 বছর বয়স ছিল। চিন্তা করতে হবে না বন্ধু, কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন। তো কোম্পানির হেড ইথেনকে বলে তোমাকে আমরা ফিউচারে পাঠাবো টাইম মেশিনের সাহায্যে। সেই ফিউচারের মানুষদের কাছে তোমাকে জানতে হবে তারা কিভাবে এখন সার্ভাইভ করে বেঁচে আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আসলে সায়েন্টিস্টরা ইথেনকে ফিউচারে পাঠিয়ে দিতে পারবে, কিন্তু আবার ফিরে আসার রাস্তা ইথেনকে নিজেকেই খুঁজে বের করতে হবে। স্বাভাবিকভাবে ইথেন প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ জেন্থিকে তাকে দেখাশোনা করতে হবে। কিন্তু জেন্থি এবং জুড দুজনে মিলে অনেক কষ্টে ইথেনকে বোঝানোর পর সে রাজি হয়। এরপর ইথেন রেডি হলে সায়েন্টিস্টরা তাকে আর্চি নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন দেয় এবং তাকে টাইম মেশিনের সাহায্যে ভবিষ্যতে পাঠিয়ে দেয়। এরপর ইথেন আকাশ থেকে সোজা মাটিতে পড়লেও তার কোনো ক্ষতি হয়নি। আসলে তার এই স্যুটটা তাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু স্যুটটা হঠাৎই বাস্ট হয়ে গেলে ইথেন ছিটকে দূরে যেয়ে পড়ে। প্রায় 400 বছর পর এই বিশুদ্ধ অক্সিজেনে শ্বাস নেওয়ার পর ইথেন প্রচণ্ড খুশি হয়। কিন্তু এখানে সে কোনো লিভিং লাইফকেই দেখতে পায়নি। সে কোনো মানুষ হোক, এমনকি কোনো পশু পাখিকেও তার চোখে পড়েনি। কিন্তু সে একটা কঙ্কাল দেখতে পায়, যেটা আসলে তার নিজেরই, কারণ ওই কঙ্কালের স্যুটেও ইথেন হোয়াইট নাম লেখা ছিল। একই সঙ্গে ওই কঙ্কালের মাথায় গুলির ছেঁদার দাগ। প্রথমে তো এর বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু ইথেনের হাতে একটা ওমিনি রিস্ট ছিল, যেটা তার বাবা রিচার্ড ওয়াইট তাকে 8 বছর বয়স যখন ছিল তখন তার বার্থডেতে গিফট করেছিল। এটা একেবারে ইথেনের হাড়ের সঙ্গে অ্যাটাচড হয়ে গিয়েছিল, এবং ইথেন ওই কঙ্কালের হাতেও সেম রিস্ট ব্যান্ড দেখতে পায়। কিন্তু কঙ্কালের রিস্ট ব্যান্ডে গ্রিন লাইট জ্বলছিল, কিন্তু জীবিত ইথেনের রিস্ট ব্যান্ডে জ্বলছিল রেড লাইট। এবং ওই জীবিত ইথেনের হাতে যেরকম একটি আর্টিফিশিয়াল ডিভাইস ছিল, ঠিক সেই রকমই ওই কঙ্কালের হাতেও একটা সেম টু সেম একটি ডিভাইস ছিল, যেটা অবশ্য একেবারে অনেক পুরনো।
এবং ওই ডিভাইসে রেকর্ড করা অডিওতে শোনা যাচ্ছে যেন ইথেনকে কেউ একজন মারছে। এখন আপনিও যেরকম কিছুই বুঝতে পারছেন না, ঠিক সেই রকমই ইথেনও বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি ঘটছে। যাই হোক, ওই আর্টিফিশিয়াল ডিভাইসের সাহায্যে ইথেন চারদিকে ঘুরে বেড়াচ্ছিল এবং সে একটা ফল খেয়ে নেয়, যেটা একটা বিষাক্ত ফল ছিল। ফলে ইথেন প্রায় মারাই যাচ্ছিল। ঠিক তখনই প্রচণ্ড উজ্জ্বল কিছু একটা আকাশ থেকে মাটিতে এসে পড়ে এবং সে ইথেনকে অ্যান্টিডোট দিয়ে বাঁচিয়ে নেয়। এবং সেই লোকটা আর কেউ নয়, স্বয়ং জুড। আসলে জুড ইথেনকে ওই বিষাক্ত ফলকে মারা যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এখানে এসেছিল। এরপর দুজনে ওই ডিভাইসের সাহায্যে একটি বাংকারের কাছে পৌঁছায় এবং ওই বাংকারে ইথেনের বায়োমেট্রিক করার ফলে বাংকারের দরজা খুলে যায়। তারা বাংকারের ভেতরে ঢুকলে সেখানে ওয়েলকাম ইথেন হোয়াইট লেখা স্ক্রিনে ভেসে ওঠে এবং ইথেনের রিস্টব্যান্ডের ডিএনএর সঙ্গে বাংকারের ডিএনএ ম্যাচ করে গেলে বাংকার অ্যাক্টিভেট হয়ে যায়। আসলে এই বাংকারটাও হলো সেই অতীতের ল্যাব যেটাতে পাস্টে টাইম মেশিন রাখা হয়েছিল। এই বাংকার শুধুমাত্র ইথেনের ডিএনএর সাহায্যে ম্যাচ করেই ওপেন করা যায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভবিষ্যৎ থেকে ওই মেসেজ কে পাঠিয়েছিল। এই টাইম মেশিন দেখে দুজনে খুব খুশি হয়, কারণ তারা আবার তাদের বর্তমান সময় ফিরে যেতে পারবে। এরপর হঠাৎই দুজনের সামনে ইথেনের বাবার হলোগ্রাফিক ভিডিও চালু হয়ে যায়। এটা হলো আসলে সেই দিনের ভিডিও যেদিন সেন্ট ইথেন হোয়াইট নামের মেসেজটা তারা রিসিভ করেছিল। ইথেনের বাবা বলছিল যে ইলেকট্রিক সাপ্লাই লাইনের প্রবলেমের কারণে টাইম মেশিনের সাহায্যে অতীতে ফেরা সম্ভব নয়। ঠিক তখনই 2447 খ্রিস্টাব্দের এই ল্যাবে তাদের অতীতে ফেরার কাউন্টডাউন শুরু হয়ে যায়। তখনই হঠাৎ ল্যাবের কারেন্ট চলে যায়। তাদের কাছে মাত্র এখন 4 ঘন্টা সময় এই ইলেকট্রিক সাপ্লাই লাইনকে ঠিক করার জন্য, না হলে তারা আর কোনো দিনই তাদের এই সময়ে ফেরত যেতে পারবে না। এই ইলেকট্রিক সাপ্লাই লাইনকে পুনরায় চালু করার জন্য সিটির নিউক্লিয়ার রিয়েক্টরকে পুনরায় ঠিক করতে হবে। তাই দুজনেই সঙ্গে সঙ্গে কাজে নেমে যায়। কিন্তু একটু পরেই তারা দেখে তো অবাক, সিটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সেখানে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীরই নাম গন্ধ নেই। ইথেন সাথে সাথেই জেন্থির ক্লাসরুমে গেলে সেখানে জেন্থির কঙ্কালকে দেখতে পেয়ে একেবারে ভেঙে পড়ে। কিন্তু হঠাৎই তখনই ইথেন কোনো কারণ ছাড়াই তার নিজের ভাই জুডকে সন্দেহ করতে শুরু করে। সে জুডকে বলে, তুমি এখানে হঠাৎ কিভাবে এলে? কর্নিকভ কোম্পানি আমার জীবন বাঁচানোর জন্য কোনো মেডিকেল টিম অথবা আর্মিকে না পাঠিয়ে কেন তোমাকেই শুধুমাত্র পাঠালো? তখন হঠাৎই ইথেন ওই কঙ্কালের আর্টিফিশিয়াল ডিভাইসের রেকর্ডিংটা শুনছিল। সে বুঝতে পারে যে ইথেনকে যে মারছে সে আর কেউ নয়, সেটা হলো স্বয়ং জুড। কিন্তু জুড তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি ঘটছে। আবার হঠাৎই জুড একটা বন্দুক বের করে ইথেনের দিকে এম করে দাঁড়ায়। আচ্ছা, বন্দুকই বা এখানে হঠাৎ কিভাবে এলো? কি ঘটছে আসলে? তখন জুড বলে যে এই বন্দুকটা তোমাকে মারার জন্য নয়, বরং তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমি তোমাকে নিজের হাতে ছোট থেকে বড় করে তুলেছি, তুমি কিভাবে আমাকে সন্দেহ করছো? তখন ইথেন তার ভুল বুঝতে পেরে সমস্ত সমস্যা মিটমাট করে নেয়। এরপর দুজনে পাওয়ার সাপ্লাই রুমে গিয়ে কিছুক্ষণ চেষ্টা করার পর পাওয়ার সাপ্লাই লাইন ঠিক করে দেয়। এরপর আবার দুজনে ঝগড়া শুরু করে দেয়, কারণ দুজনে বুঝতে পারছিল না যে ইথেন কিভাবে মারা গেল এবং এই কঙ্কালই বা কিভাবে এলো। ইথেন এবার সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সে বলে যে জুডের হাতে তার মৃত্যু নিশ্চিত। জুড তখন বলে যে তুমি তো বিষ খেয়ে প্রায় মারাই গিয়েছিলে, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। ইথেন তখন বলে যে আমি যদি এখনো বেঁচেই থাকি তাহলে এই ডেড বডিটা তো এতক্ষণ গায়েব হয়ে যাওয়া উচিত ছিল। অর্থাৎ আমি এখন যেগুলো করছি সেগুলো এই মরে যাওয়া ইথেন অলরেডি করে ফেলেছে এবং আমিও শেষ পর্যন্ত মারা যাব, কারণ এখানে এই দুজন ছাড়া আর কোনো লোক ছিল না। এবং যে সেন্ট ইথেন হোয়াইট মেসেজ পাঠিয়েছিল তাকেও তারা খুঁজে পায়নি। এরপর ইথেন আরও কিছু পুরানো ভিডিও চালালে বুঝতে পারে আসল সত্যটা। আসলে ডক্টর হোয়াইট বুঝতে পেরেছিল যে কর্নিক্রপের এই মিশনের সাহায্যে পৃথিবীকে বাঁচানোর কোনো লক্ষ্যই ছিল না, শুধুমাত্র তার এবং নিজের কয়েকজন মানুষের জন্যই তার প্রধান মাথা ব্যথা ছিল। এই জন্য ফিউচারে গিয়ে তারা তাদের নতুন জীবন শুরু করতে চাইছিল এবং ডক্টর হোয়াইট তাদের সাথে সঙ্গ দিতে না চাইলে সেই কোম্পানির হেড তাকে মেরে ফেলে এবং তার মাকেও মেরে ফেলা হয়। এবং জুড আসলে কর্নিক্রপের হয়েই কাজ করত এবং তাকে ইথেনের গার্জেন করে দেওয়া হয় এবং তাকে ইথেনকে প্রতিপালনের দায়িত্ব দেওয়া হয়, কারণ কর্নিকপের হেড ভালো মতোই বুঝতে পেরেছিল যে এই ল্যাবের একমাত্র চাবি হলো ইথেন। তার ডিএনএর সাহায্যে এই ল্যাব অ্যাক্টিভেট হবে। এটা দেখে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড লড়াই হয়
এবং ইথেন ঠিক করে যে সে আর অতীতে ফিরে যাবে না। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে 2067 আমরা দেখতে পাই যে কর্নিকপের হেড রেডি হচ্ছেন ফিউচারে আসার জন্য, এবং তিনি বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকেও রেডি করেছেন তাদের সঙ্গে ফিউচারে যাওয়ার জন্য। তাদের প্ল্যান ছিল যে ইথেন যখনই ফিরে আসবে তখনই তাকে গুলি করে মেরে দিয়ে তারা ফিউচারে চলে যাবে। কিন্তু ইথেন বুঝে গিয়েছিল যে সে যদি একবার অতীতে ফিরে যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। কিন্তু জুড তাকে পাস্টে ফেরার জন্য জোর করতে থাকে। এরপর জুড ইথেনের কপালে বন্দুক তাক করে দাঁড়ায়। সে এখন তাকে মেরেই ফেলতে চায়, কিন্তু ইথেন জুডের ছোট ভাইয়ের মতো। তাই জুড বলে যে আমরা দুজনে পৃথিবীকে বদলাতে পারি, এবং নিজেকে থামানোর জন্য জুড নিজের কপালেই গুলি করে মারা যায়, যাতে ইথেনের সে কোনো ক্ষতি না করতে পারে। এবং ইথেন স্ক্রিনে সেই একই মেসেজ টাইপ করে, সেন্ড ইথেন হোয়াইট। হ্যাঁ বন্ধুরা, আসলে ইথেন নিজেই এই মেসেজটা সেন্ড করেছিল, এবং সে নিজেকে অতীতে পাঠানোর পরিবর্তে কিছু গাছপালা অতীতে পাঠিয়ে দেয়। একই সঙ্গে সেই ভিডিও রেকর্ডিংটাও পাঠায়, যেটাতে দেখা যাচ্ছে যে ইথেনের বাবাকে ওই কোম্পানির হেড মারছে, এবং নিজের গার্লফ্রেন্ডের জন্য একটি আয়ুর্বেদিক ঔষধ পাঠায়, এবং নিজে ফিউচারে একাই রয়ে যায়। তখন সে একটি প্রজাপতিকে দেখতে পায়, তার মানে বুঝতে পারে সে এখানে আবার লিভিং থিং আসতে শুরু করেছে, এবং তার কঙ্কালটাও আস্তে আস্তে গায়েব হয়ে যায়। এরপর সে সেই ধ্বংস হয়ে যাওয়া সিটির কাছে ছুটে যায়, এবং সেখানে সে দেখতে পায় যে একটা প্রচণ্ড উন্নত হাইটেক সিটি গড়ে উঠেছে। যেহেতু এটি একটি 2474 সালের ঘটনা, তাই সেখানকার টেকনোলজিও প্রচণ্ড অ্যাডভান্সড হয়ে গিয়েছে, এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না যে ইথেনের কঙ্কালটা তাহলে গায়েব হলো কীভাবে। আসলে কর্নিকপ কোম্পানির হেড আগেই বলেছিল যে ইথেন যখন আবার অতীতে ফিরে আসবে তখন তাকে গুলি করে এখানেই ফেলে রেখে দেবে, এবং আমরা ফিউচারে নিউ লাইফ স্টার্ট করতে চলে যাব। আসলে ফিউচারের ইথেনের সঙ্গে এই ঘটনাটাই ঘটেছিল। সে অতীতে ফিরে এসেছিল এবং তাকে গুলি করে এখানেই ফেলে রেখে দিয়ে তারা সব ফিউচারে চলে গিয়েছিল। এদিকে ইথেনের পাঠানো সেই ভিডিও রেকর্ডের সাহায্যে কর্নিকপের হেডের মুখোশ খুলে গিয়েছিল, এবং তাকে সবাই মিলে শাস্তি দেয়, এবং ইথেনের পাঠানো সেই গাছপালাকে পুনরায় পৃথিবীর বুকে লাগিয়ে পৃথিবীকে আবার সুস্থ করে তোলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ইথেন তাহলে জেনে বুঝে আবার কেন সেন্ড ইথেন হোয়াইট নামের মেসেজটা আবার পাঠিয়েছে। আসলে সে যদি এই মেসেজটা না পাঠাতো তাহলে এই ঘটনাগুলো আর ঘটতোই না। ফলে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যে যে কানেকশন ছিল সেটা কেটে যেত, এবং একটা অল্টারনেটিভ এরিয়া তৈরি হয়ে যেত। তাই তাকে বাধ্য হয়ে এই মেসেজটা পাঠাতে হয়। তো বন্ধুরা, এই সায়েন্স ফিকশন সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, এবং এই ধরনের মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য ইটস মুভি টকিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখাবে নতুন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।